শুধু দর্শকবৃন্দ, কিডস অ্যান্ড মমসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, সহকারী অধ্যাপক। আমি একজন শিশু, কিশোর, নবজাতক, শিশু পুষ্টিরোগ এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের এই প্রোগ্রামে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে উত্তরের জন্য সাজানো হয়েছে, তো আমরা ধাপে ধাপে সেই প্রশ্নগুলোতে যাব। তো শুরুতেই যে প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, মাহমুদুল হাসান লিখেছেন, বাচ্চার সাধারণ সর্দি কাশিতে করণীয় কী? আসলে এই শীতের এই সিজনে বাচ্চার সাধারণ যে সর্দি কাশি, সেগুলো তো খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই করোনাকালীন সময় আমাদের এই সর্দি কাশি বা জ্বর আসলে আমরা একটু ভীতও হচ্ছি। তো আমরা বলবো ভীত হওয়ার কোনো দরকার নেই। আপনি ভাই আপনার বাচ্চার বয়সটা স্পেসিফিক উল্লেখ করেননি, তো সেই জন্য আমি একটু মোটামুটি ওপেন আলোচনাই করছি যে এই শীতে যদি ঠান্ডা কাশি যাতে না লাগে, প্রথম কথা হচ্ছে আমরা আমাদের বাচ্চাকে ঠান্ডা এক্সপোজ করব না, বাইরে আমরা বের করতে চাইবো না বেশি। এবং যদি বেরো করি অবশ্যই প্রপার ড্রেসিং, যে শীতে যে কাপড় পরি সেই কাপড়গুলো আমরা পরাবো, তার গলা, মাথায় টুপি এবং পায়ে মোজা এগুলো পরাবো। আর ঠান্ডা কাশির জন্য আমরা কিছু ওষুধ দিই, যেহেতু এটা ওষুধের জন্যই এই প্রোগ্রামটা আছে, যে মেডিকেশন। আমরা যেটা করি যে একটু ছোটো বাবুদের 3 থেকে 6 মাসের বাচ্চাদের পেডিয়ামিন সিরাপ আমি নিজে প্রেসক্রাইব করি, আধা চামচ করে 2 বার করে দিই। আর 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের মোটামুটি কিটোটিফেন, যেটা অ্যালারিড বা টোফেন নামে পাওয়া যায়, সেটা আধা চামচ করে 2 বার আপনারা দিতে পারেন। আর 1 বছর উপরে 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের ফেনাডিন সিরাপ আধা চামচ করে 2 বার ফেক্সোফেনাডিন গ্রুপের দিতে পারেন। আর অবশ্যই বাচ্চার নাকটা পরিষ্কার রাখতে হবে। বাচ্চার নাক পরিষ্কার জন্য বাজারে বিভিন্ন ড্রপ পাওয়া যায়, তো সেই ড্রপের ভিতরে রাইনেক্স আছে, আফরিন ড্রপ আছে। 0.025%, আপনারা পার্সেন্টেজটা দেখে কিনবেন। 0.025% আফরিন ড্রপ, এটা 1 ফোঁটা করে 8 ঘন্টা পর পর দিতে পারেন। আর যেটা নরসল ড্রপ, যেটা আমরা সবাই জানি, সেই ড্রপটা প্রথম অবস্থায় দিয়ে পরে যদি কাজ না হয় পরবর্তীতে রাইনেক্স ড্রপ বা আফরিন ড্রপে শিফট করতে পারেন। আর অবশ্যই বাচ্চার মাথাটা একটু উঁচু করে শোয়াবেন, বালিশটা, যাতে তার নাকটা বন্ধন হয়ে না যায়। তাহলে মাথাটা উঁচু করে শোয়াবেন, নাকে ড্রপ দেবেন, আর আমি যে ওষুধ বললাম সে ওষুধ দেবেন। যদি জ্বর বেড়ে যায়, তার শ্বাসকষ্ট বেশি হয়, বুকের 2 খাঁজ ভিতরে ঢুকে দিতে থাকে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা দেবেন। আমি পরবর্তী প্রশ্নে আসছি। তামান্না হোসেন উনি লিখেছেন, আমার বাচ্চার বয়স 2.5 মাস, ওর পায়খানা নিয়মিত হয় না, পেটে খুব গ্যাস হয়, পেট ফুলে থাকে, এর জন্য কি করা উচিত? তামান্না হোসেন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। খুবই কমন জিজ্ঞাস্য প্রশ্ন আমাদের কাছে, আমাদের চেম্বারে রেগুলার এরকম প্রশ্ন হয়। তো আমরা বলবো, যদি পেটে গ্যাস বাচ্চাদের 4 মাস পর্যন্ত থাকাটা খুবই স্বাভাবিক। আপনার ভাবার কোনো কারণ নাই যে আপনার বাবুরই হচ্ছে, অন্য বাবুর হচ্ছে না। আমার নিজের বাবুরই 5 মাস পর্যন্ত এই সমস্যাগুলো হতো। তো আমরা যেটা বলবো, আপনি অবশ্যই সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং করাবেন। যদি আপনি যে নিয়মটা জেনে থাকেন ইতিমধ্যে, তাহলে তো ভালোই, আপনি তাহলে হয়তো পারছেন। কিন্তু যেহেতু আপনি বলছেন আপনার বাচ্চা পেটে গ্যাস হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনার বাচ্চার ফল্টি টেকনিক, উনি বুকের দুধ খেতে গিয়ে ওনার পেটে বাতাস ঢুকে যাচ্ছে। তাহলে এটা একটা খুবই সমস্যা। আপনি যেটা করবেন, সঠিক নিয়মে বুকের দুধ খাওয়াবেন, আর বসে বসে খাওয়াবেন, আপনি শুয়ে শুয়ে খাওয়াবেন না। এবং মাথাটা আপনি উপরে রাখবেন, খাওয়ার পরে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মাথাটা উঁচু করে রাখবেন, তাহলে তার গ্যাসটা অনেকটাই কমে যাবে। আর আমরা যেটা বলি যে বার্পিং করা, আমরা একটু গ্যাস বের করতে বলি, একটু ঘাড়ে নিয়ে হালকা করে পেটে চাপড়, যদি পিঠে চাপড় দেন তাহলে তার গ্যাসটা বেড়ে যাবে। কিছু ওষুধ আমরা দিই সিমিথিকন গ্রুপের, যেটা আপনারা সবাই নাম জানেন, ফ্ল্যাকন নামে বাজারে পাওয়া যায়। 0.3 ml বা 5 ফোঁটা করে 4 বার, আমি আবারও বলছি, ফ্ল্যাকল ড্রপ 0.3 ml বা 5 ফোঁটা করে 4 বার আপনি দেবেন। ওই যে বললাম, কতদিন দেবেন? 4 মাস পর্যন্ত থাকবে। আপনি মাঝে মাঝে দিলেন ছাড়লেন করে আপনার উদ্দেশ্য হবে 4টা মাস পার করা। 4টা মাস পার করলে এই পেটে গ্যাস, পেট ফুলে থাকা অনেকটাই কমে যাবে। ইশিতা সুলতান আমাদের প্রশ্ন করেছেন, শিশুর জিহ্বা পরিষ্কার করার সঠিক নিয়ম বলবেন প্লিজ। আপনার এই প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা বাচ্চাদের মুখে যে একটা ঘা হয়, সাদা ঘা, বাচ্চাদের মুখ দেখবেন লালা পড়তে থাকে। অনেক মা আমাদের কাছে জিজ্ঞেস করেন, কি করব স্যার, এটা ট্রিটমেন্ট কি হবে? আপনি যেহেতু পরিষ্কারের কথা জানতে চেয়েছেন, আমি ট্রিটমেন্টে না যে পরিষ্কারের কথায় আসছি। আমরা বলবো যে আপনি যেটা একটা কটনের কাপড় আপনি একটু লবণ গরম পানিতে একটু চুবাবেন, এবং চুবিয়ে সেই কাপড়টা আস্তে আস্তে করে বাচ্চার জিভের উপরে হালকা আবরণ দিয়ে একটু টেনে দেবেন। খুব বেশি প্রেশার দেবেন না, তাহলে কিন্তু বাচ্চার যে মুখের যে আমরা বলি টেস্ট বার্ডগুলো, এগুলো উঠে যেতে পারে। তাহলে আমি আবারও বলছি, একটা কটন বার্ডের কাপড়, যে কোনো কটনের যে কাপড়,
সেগুলো আস্তে করে লবণ গরম পানিতে ডুবে আপনি হালকা হালকা করে টেনে দিলে দেখবেন বাচ্চার জিভের আগাটা পরিষ্কার হয়ে গেছে। এরপরে তো আমরা কিছু মেডিসিন দিতে বলি, সেটা তো পরবর্তী প্রশ্ন, আপনি এইভাবে জিভটা পরিষ্কার করতে পারবেন। মিহা ইসলাম আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার ছেলের 5 মাস 21 দিন, ফর্মুলা মিল্ক খায়, ওজন 4 কেজি 500 গ্রাম, ওজন বাড়ানোর জন্য কি করব? তো আপনার বাচ্চার আমরা দেখতে পাচ্ছি যে 5 মাস 21 দিন, সেই অনুযায়ী আপনার বাচ্চার ওজন কিন্তু যথেষ্ট কম আছে। তো আমরা জানতে চাই যে আপনার বাবুর অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আপনার কাছে সেটা জানা যাচ্ছে না সরাসরি, যেহেতু আমরা নাই, আমি মনে করছি আপনার বাবুর এই ওজন বাড়ানোর জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন আছে, বা আপনি প্রয়োজন যোগাযোগ করবেন, কারণ আপনার বাচ্চার ওজন যথেষ্ট কম। ওনার ওজন মিনিমাম 1.5 থেকে 2 কেজি ওজন কম আছে। তবে এমনি যদি আমি একটা সর্বাঙ্গীন উত্তর দিই আপনার বাচ্চার এই প্রশ্নের, আমরা বলবো যে ভিপ্লেক্স ড্রপ 8 ফোঁটা করে একবার আপনি চালু করতে পারেন, তাতে কোনোই সমস্যা হবে না। ভিপ্লেক্স ড্রপ 8 ফোঁটা করে একবার, এবং সাথে আপনি একটু বিকোজিন সিরাপ বা আপনি সাথে পেপ সিরাপ আপনি দিতে পারেন, আধা চামচ করে 2 বার পেপ সিরাপ আপনি দিতে পারেন। ভিপ্লেক্স ড্রপ 0.5 ml বা 8 ফোঁটা করে একবার আমরা দেব, 1 মাস চলবে। সাথে সিরাপ পেপ আধা চামচ করে 2 বার দেবেন, সেটা আপনার 1 মাস চলবে। আমি আবারও বলছি, আপনার বাবুর বয়স অনুযায়ী কিন্তু ওজন কম আছে, এই দুটো সিরাপ আপনি শুরু করুন, কিন্তু অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আপনার বাবুর ওজন 2 কেজি কম আছে। পারভেজ আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 2 মাস 11 দিন, ওর কোনো সর্দি বের হয় না, তবে নাক বন্ধ থাকে, মাঝে মাঝে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কি করণীয়? পারভেজ, আপনাকে ধন্যবাদ। এটা অত্যন্ত জরুরি প্রশ্ন, বিশেষ করে শীতের সময় এটা তো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। তো আমরা বাজারে কিছু ড্রপ পাওয়া যায়, সেগুলো আমরা দিতে বলি, কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনি যেটা ঘরে তৈরি করে যে ড্রপ তৈরি করবেন, সেই চিকিৎসাটাই আপনার বাবুর জন্য সবচেয়ে সঠিক চিকিৎসা এবং উৎকৃষ্ট চিকিৎসা হবে। সেটা কীরকম? আমরা বলবো যে 1 চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দেবেন। আমি আবারও বলছি, 1 চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দেবেন। ওইটা গুলে গেলে আপনি দেখবেন আপনার বাচ্চার নাকে দেওয়ার মতো অবস্থায় আছে কিনা। শুধুমাত্র আপনাকে একটা খালি ড্রপার ম্যানেজ করতে হবে, ড্রপার দিয়ে তুলে 1 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা নাকে দেবেন। তৈরি করবেন 1 চামচ, কিন্তু দেবেন 1-2 ফোঁটা, বাকিটা আপনি ফেলে দেবেন। কতবার দেওয়া যাবে? যত খুশি ততবার। আপনি একবার দিয়ে দেখুন, আপনার বাচ্চা দেখবেন নাক পুরো পরিষ্কার হয়ে গেছে। তাহলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের যেসব ড্রপ আছে, এগুলো কোনো প্রয়োজন নাই। আপনি এই ফর্মুলা অ্যাপ্লাই করুন, নাকে দিন, দেখবেন আপনার বাচ্চা একদম নাক ক্লিয়ার হয়েছে এবং উনি আরামে শ্বাস নিতে পারছেন। সুমাইয়া নাজমিন আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের 12 মাস বয়স, বাচ্চার খুব প্রস্রাবের রাস্তা চুলকাতে জায়গাটা লাল হয়ে যায়, এখন কি করতে পারি আমি? জি সুমাইয়া নাজমিন, আমার মনে হয় যে প্রশ্নটা তো খুবই জরুরি। বাচ্চাদের এই সমস্যাগুলো খুবই হয়, এবং আপনি বলছেন প্রস্রাবের রাস্তা সে চুলকাচ্ছে এবং লাল হয়ে যাচ্ছে। আপনি যেটা করবেন, যেটা ঘরোয়া চিকিৎসা, সেটা দিয়ে শুরু করি। আপনি একটু কাপড় কুসুম কুসুম গরম পানিতে চুবিয়ে সেই গরম ভাবটা আপনি দেবেন, কুসুম কুসুম ভাব, অতিরিক্ত গরম যাতে না হয় সেটা আপনি খেয়াল করে দেখবেন। তাহলে সেটা আপনি দেবেন আপনার বাচ্চা দিনে 2 বার বা 3 বেলা করে গরম সেক দিন, অনেক আরাম পাবে। আর ইয়েস, যে লাল যেহেতু কিছু র্যাশ উঠছে এবং চুলকাচ্ছে, আমি বলবো ইকোনেট প্লাস ক্রিম 2 বেলা করে ওই প্রস্রাবের রাস্তা এবং যৌনাঙ্গে আপনি একটু হাতটা ধুয়ে অবশ্যই আপনার বাবুর ওখানে লাগিয়ে দিন, 2 বেলা করে লাগাবেন, আর গরম সেক দিন। আমি নিশ্চিতভাবেই আপনার বাবুর এই সমস্যার অনেকটাই উন্নতি হবে। মেহেরুন মুস্কান আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাচ্চা জন্মের পর থেকে বুকের দুধ খায় না, কেন খায় না? এখন ওর বয়স 9 মাস চলছে, এখন ওর ওজন 3.5 কেজি, ঠিক আছে কি? আমি বলবো আপনার বাবুর যে বুকের দুধ সে খায়নি, সেটা অবশ্যই ফল্টি টেকনিক। কেন, বুকের দুধ না পাওয়ার তো আসলে কোনো কারণ নাই, এবং বুকের দুধ পাওয়ার জন্য একটাই পদ্ধতি, সেটা হচ্ছে সঠিক নিয়মে বারবার বুকে লাগানো। আমার যেটা মনে হচ্ছে আপনার হিস্ট্রি শুনে আপনার বাবুকে আপনি সঠিকভাবে বুকের দুধটা লাগাতে পারেননি, এর জন্য উনার পর্যাপ্ত বুকের দুধ উনি পাননি। আপনি যে ওজনের কথা বলছেন, সে ওজন আপনার বাবুর ক্ষেত্রে এই বয়স অনুযায়ী যথেষ্ট কম। আমি বলবো আপনি অবশ্যই অনতিবিলম্বে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এখানে শুধু ফিডিংটাই আপনার বাবুর জন্য ইম্পর্টেন্ট নয়, আমি মনে করছি আপনার বাবুর অন্যান্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিন, কেননা বয়স অনুযায়ী আপনার বাবু অনেকটাই পিছিয়ে আছে। শাহ আলম আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 6 মাস 18 দিন, ওর মাথার ঘেমে বালিশ ভিজে যায় সব সময়, শীতের মধ্যেও কি করব?
এটা খুবই কমনলি আমাদের কাছে জিজ্ঞাসা প্রশ্ন যে স্যার আমাদের বাচ্চা যখন শুয়ে থাকে বালিশটা ভিজে একদম চুপচুপ হয়ে যায়, এই মাঘ মাসের শীতেও বাচ্চা ঘামছে কেন, এটা কোনো রোগ? আমরা বলবো না, আপনি একদমই চিন্তিত হবেন না। বাচ্চাদের মাথাটা শরীরের তুলনায় বেশি গরম থাকে, এই জন্য দেখবেন বালিশ ভিজে একদম চুপচুপ হয়ে গেছে। আমি আমার নিজের জীবনে অভিজ্ঞতা বলি, আপনাদের সাথে শেয়ার করি। আমার বাচ্চা যখন শুতো আমি প্রতি রাতে 3টা করে বালিশ চেঞ্জ করতাম, কারণ আমি জানি মাথার ঘাম ভিজে তার ঠান্ডা লেগে যেতে পারে। এটাই সমস্যা। এখন যে বাচ্চাকে যেহেতু আল্লাহ বলুন ভগবান বলুন এটা ওনারা এটা পেয়েছেন জন্মগতভাবেই, আপনাদের যেটা করতে হবে যাতে তার বালিশের ঘামটা তার মাথায় না শুকায় আপনারা বালিশটা চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনাদের ঘুম ভাঙবে, তাতে কিছু করার নাই। বাচ্চাদের জন্য বিশেষ করে এই শীতের সময় আপনাকে তো অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এই আবারও বলছি, মাথা ঘামানোটা অত্যন্ত স্বাভাবিক। আহমেদ কাউসার আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 1 মাস 27 দিন, ওকে একসাথে 4টি টিকা দিয়েছি, 2টি হাতে আর 2টা পায়ে, কিন্তু তার বা পায়ে জায়গাটা শক্ত হয়ে আছে, এখন কি করা উচিত? আহমেদ কাউসার ভাই, আপনার প্রশ্ন উত্তর হচ্ছে এটা খুবই স্বাভাবিক। বা পায়ে আপনি যে টিকাটা দিয়েছেন সেটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এখানে একসঙ্গে 5টা ভ্যাকসিন দেওয়া আছে এবং এই ফোলাটা অনেক দিন থাকতে পারে। আপনার এখানে কোনোই বিব্রত হওয়ার কিছু নাই। এই জায়গাটা ফুলে একটু লাল হয়ে থাকবে, একটু জ্বর আসতে পারে, তবে হ্যাঁ আপনি খেয়াল করবেন ওই ক্ষত স্থানটায় কোনো রকম পুজের মতো পাকছে কিনা, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। আদারওয়াইজ এই জিনিসটা নর্মাল, কারো তো এই ফুল 1 মাস পর্যন্ত থাকে, সুতরাং আপনি এটা নিয়ে কোনো রকম বিব্রত হওয়ার কোনো প্রয়োজনই নেই, এটা নিজেই ভালো হয়ে যাবে। আয়েশা আক্তার আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 19 মাস, ওর কৃমির সমস্যা আছে, ঔষধ খাওয়ানোর পরেও সমস্যা হচ্ছে, কি করা উচিত? জি আয়েশা, আপনার প্রশ্ন উত্তর, 19 মাসে আমরা কৃমির ওষুধ দিতে পারি। আপনি যেটা করবেন, আপনি সিরাপ ডিলেন্টিন, আপনার বাচ্চাকে ডিলেন্টিন, যেটা আসল নাম হচ্ছে পাইরেন্টাল প্যামোয়েট, ডিলেন্টিন সিরাপ আপনি 3 ml দেবেন। আমি আবারও বলছি 3 ml দেবেন প্রথম দিন, যেদিন আপনি খাওয়াবেন তারও 2 সপ্তাহ পরে আরও 3 ml দেবেন। তাহলে আমি আবার বলছি, যদি ধরেন কথার কথা আজকে যদি 1 তারিখ হয়, 1 তারিখ আপনি 3 ml খাওয়াবেন, আবার 14 দিন পরে আবার দ্যাট মিনস 14 তারিখে আপনি আবার 3 ml খাবেন, তাহলে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনি 3 মাস অন্তর অন্তর এই ডোজে আপনি ফলো করবেন। কিন্তু 3 বছর পরে যখন আপনার বাচ্চা পড়বে, 3 বছর পার করবে, তখনই আপনার এই ডোজে এই গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, অথবা আমাদের কিডস অ্যান্ড মমসেই প্রশ্ন করুন, আমরা আপনাকে নতুন কৃমি ওষুধ বলে দেবো। আয়েশা আক্তার আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 19 মাস, ওর কৃমির সমস্যা আছে, ঔষধ খাওয়ানোর পরেও সমস্যা হচ্ছে, কি করা উচিত? দেখুন, আপনাকে প্রথমে ধন্যবাদ এই প্রশ্নের জন্য। তো কৃমির ওষুধ দিলেই যে সঙ্গে সঙ্গে কৃমি চলে যাবে এটা আসলে ভাবার কোনো কারণ নাই, কেন কৃমির সাথে অনেক কিছুই নির্ভর করছে। হাইজিন মেনটেন করা, বাচ্চা বারবার আঙুল মুখে দিলে সেটা থেকে সমস্যা হতে পারে, বাচ্চার নখ কেটে রাখা, প্রয়োজনে বাচ্চার হাতটা ধুয়ে রাখা বারবারই, তো এগুলো অনেক কিছুই ব্যাপার আছে। তো কৃমির ওষুধ আমি বলবো যে 19 মাসে আমরা দিতে বলি ডিলেন্টিন, বা যেটা পাইরেন্টাল প্যামোয়েট গ্রুপের। আমি আবারও বলছি সিরাপ ডিলেন্টিন, DELENTIN, এটা 3 ml দেবেন প্রথম দিন এবং আবার 14 দিন পরে আরও 3 ml দেবেন। তাহলে আবারও বলছি, সিরাপ ডিলেন্টিন 3 ml দেবেন, যেদিন আপনি দেবেন তার 14 দিন পরে আপনি আবার 3 ml দেবেন, এবং এইটা আপনি 3 মাস পর পর আপ টু 3 ইয়ার্স, বাচ্চা 3 বছর বয়স পর্যন্ত আপনি কন্টিনিউ করে যাবেন। এবং 3 বছরের পরে আপনার এই গ্রুপটা আবারও চেঞ্জ হবে, তখন আপনি অন্য গ্রুপের যে ওষুধ দেবেন সেটা আমাদের কিডস অ্যান্ড মমসে প্রশ্ন করলে আমরা সেটা আপনাদের জানিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত আপনি এই ডোজে দিয়ে যান। মোহাম্মদ রিপন আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 3 মাস, তার একটু পরেই জ্বর ওঠে, যখন জ্বর ওঠে তখন চোখ দিয়ে পানিও পড়ে, ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছি কিন্তু কোনো উপকার পাইনি, এখন কি করা উচিত? তাহলে রিপন ভাই, আপনার বাবুর যেটা প্রথম সমস্যা, যে তার ঘন ঘন জ্বর আসছে, ছেড়ে ছেড়ে জ্বর আসছে, যেটা আমাদের ডাক্তারি টার্মে আমরা বলি রিকারেন্ট ফিভার। তাহলে এখন ঘন ঘন জ্বর যদি কারো বাচ্চার আসে, তাহলে আমরা কিন্তু কিছু রোগ মাথায় ভাবি। তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার কোনো রকম নাক কান গলা ইনফেকশন হচ্ছে কিনা, 2 নম্বর বাচ্চা প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা অন্য কোথাও কোনো ইনফেকশন আছে কিনা। তাহলে অবশ্যই এই ব্যাপারে, যেহেতু ছেড়ে ছেড়ে জ্বর আসছে, আমি মনে করছি তার কিছু পরীক্ষা নিরীক্ষা হওয়া প্রয়োজন, কারণ ছেড়ে ছেড়ে জ্বর আসার জন্য এই সমস্ত কারণ ছাড়াও
আরও কিছু খারাপ কারণও আছে। তা আমি বলছি না আপনার বাবুর অন্য কোনো খারাপ কিছু আছে, নিশ্চয়ই সে ভালো আছে। তবে আমি বলবো আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং কিছু প্রয়োজনীয় পরীক্ষা ওনাকে করান, না হলে আপনি কখনোই কনফিডেন্ট হতে পারবেন না যে আপনার বাচ্চা পুরোপুরি রোগমুক্ত আছে। হালিমা খানম আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাবুর বয়স 2 মাস 1 দিন, নিয়মিত পায়খানা হয় না, 2 থেকে 3 দিন বা 4 দিন পরে গিয়ে হয়, কি করা উচিত? তো 2 মাস 1 দিনের বাচ্চার এরকম পায়খানা ইররেগুলার হতেই পারে, এটা নিয়ে আপনি বিব্রত হন না। বিশেষ করে যারা ব্রেস্ট মিল্কের বাইরে ফর্মুলা মিল্ক খায় তাদের তো এটা আরও বেশি হতে পারে। তাহলে আমি আপনাকে বলবো আপনার চিন্তিত হওয়ার কিছু নাই। এটা যখন সে একটু শক্ত খাবার খাবে, সাধারণত শক্ত খাবার খাওয়ার আগেই অর্থাৎ 5 মাস বয়সের পরে যে এটা মোটামুটি ঠিক হয়ে যায়। তবে এই মুহূর্তে আপনার বাবুর জন্য চিকিৎসা, আপনি 2টো ড্রপ, ফ্ল্যাকোল ড্রপ, যেটা সবাই নাম জানে ফ্ল্যাকোল, 0.3 ml করে 4 বার দেবেন। আমি আবারও বলছি ফ্ল্যাকোল ড্রপ 0.3 ml করে 4 বার দেবেন, এটা 1 মাস চলুক। সাথে মোটিগার্ড ড্রপ, আমি আবারও বলছি মোটিগার্ড ড্রপ স্কোয়ার কোম্পানির, সেটিও 5 ফোঁটা করে 3 বার দিন, এটাও 1 মাস চলুক। ওই যে বললাম 4 মাসের পরে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আবিদা খন্দকার আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স প্রায় 3 মাস, ওর 10 দিন যাবৎ ঠান্ডা লেগেছে, নরসল দিচ্ছি নাকে, কিন্তু একেবারে কমে যাচ্ছে না, কি করব এখন, আর কখন ডাক্তার কাছে যাব? শীতকালে কি বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে? তা আবিদা, আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করার জন্য প্রথমে ধন্যবাদ। আপনি একটা খুবই কমন সমস্যা সবার সামনে তুলে ধরেছেন। আপনি যে লাস্টে যে প্রশ্নটা করেছেন, বাচ্চাদের কি ঠান্ডা লেগেই থাকে এরকম, আমি বলবো আপনার সাথে একমত। বাচ্চাদের ঠান্ডাটা কিন্তু আমাদের বড়দের মতো ম্যাজিকের মতো শাট করেই চলে যায় না ওষুধ খেলেই। সাধারণত 6 মাস পর্যন্ত একটু মাঝে মাঝে ঠান্ডা লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু যেহেতু আপনি বলছেন যে তার ঠান্ডা কমছে না, আমি আপনাকে বলবো আপনার বাবুর বয়স অনুযায়ী 3 মাস যে 10 দিন তার বয়স, আপনি ওকে সিরাপ, পেডিয়ামিন সিরাপ বেক্সিমকো কোম্পানির আপনি 2 ml করে 2 বার দিন। আমি আবারও বলছি সিরাপ পেডিয়ামিন 2 ml করে 2 বার আপনি মাসখানেক চালিয়ে যেতে পারেন, কোনোই সমস্যা হবে না। আপনি কিছুদিন এই ওষুধটা চালিয়ে যান। সাথে আপনি নরসল ড্রপ দিচ্ছেন, আমি মনে করছি তা খুবই কার্যকরী হচ্ছে না। আপনি আপনার বাবুর নাকে লবণ গরম পানি দিন, 1 চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দেবেন। আমি আবারও বলছি, চা চামচের 1 চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি 1 চিমটি লবণ ছেড়ে দিন। ওইটা গুলে গেলে দেখুন সহ্য হয় কিনা, ওনাকে দেওয়া যাবে কিনা বাবুকে। একটা খালি ড্রপার ম্যানেজ করতে হবে, ড্রপার দিয়ে তুলে 1 ফোঁটা 2 নাকে ছিদ্রে দেবেন। তৈরি করবেন 1 চামচ, কিন্তু দেবেন 1-2 ফোঁটা। আপনি দিয়ে দেখুন, সাথে ওই সিরাপটা খাওয়ান, আমার ধারণা নিশ্চয়ই আপনার বাবু ভালো হয়ে যাবে। কুলসুমা রূপা আমাদের কাছে জানতে চেয়েছেন, বাবুর বয়স 8 মাস, এই শীতে বাবুর গোসল প্রতিদিন করাতে হবে কি? আমরা বলবো যে গোসলটা আসলে একটা মানুষের প্রতিদিনই করা উচিত। আপনার যেমন অস্বস্তি লাগে গায়ে ঘাম থাকলে, একটা বাচ্চারও লাগে, সে তো বলতে পারে না। তার মধ্যে শীতে বাচ্চাদের যখন এই গরম কাপড়গুলো পরানো হয়, তাদের ইচিং হয়, অস্বস্তি হয়, তাদের খারাপ লাগতে থাকে। হ্যাঁ, আপনার যদি যেদিন বেশি ঠান্ডা পড়বে আপনি সেদিন যদি না গোসল করাতে চান, আমার কোনো আপত্তি নেই, তবে আপনি গাটা ওদিন মুছিয়ে দেবেন। তাহলে গোসল আপনি প্রতিদিন করানোর চেষ্টা করুন। যদি বেশি ঠান্ডা পড়ে, আপনি যদি মনে করেন না আজকে আমার বাচ্চা গোসল করানো ঠিক হবে না, আপনি ওদিন করিয়েন না, কিন্তু গাটা আপনি কুসুম কুসুম গরম পানি দিয়ে অবশ্যই মুছে দেবেন। তাতে বাচ্চা ফ্রেশ ফিল করবে, ওরও ভালো লাগা শুরু করবে। জি, ধন্যবাদ আপনাকে। মিতু আক্তার আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স 1 মাস 26 দিন, তার ওজন 3.5 কেজি, জন্মের সময় ওজন ছিল 3 কেজি, সে সিজারে হয় তখন থেকে সে দুধ কম পায়, তার পেট ভরে না, সে খুব কান্না করে, এখন কি করতে পারি? মিতু আক্তার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে জানাতে চাই যে আপনি কিভাবে বুঝতে পারছেন যে আপনার বাচ্চার পেট ভরছে না। তাহলে একটা বাচ্চা যদি দিনে 24 ঘন্টায় 6 থেকে 8 বার প্রস্রাব করে, আমি আবারও বলছি, যদি 24 ঘন্টায় 6 থেকে 8 বার একটা বাচ্চা কাঁথা ভেজায়, তাহলে বুঝবেন ও যতটুকুই খেয়েছে সেটা তার জন্য যথেষ্ট। আপনার ভাবার কোনোই কারণ নাই যে আপনার বাচ্চাকে বাইরের কোনো ফর্মুলা বা কিছু দিতে হবে। আমি বুঝতে পারছি আপনার বাচ্চা বারবার খেতে যাচ্ছে, হা 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 করছে, খেতে যাচ্ছে, আমি এটা খুবই বুঝতে পারছি। কিন্তু আপনি এটা নিয়ে বিব্রত হবেন না। আপনার যতটুকু বুকের দুধ আপনি সেটা বারবার খাওয়ান, আর খেয়াল রাখুন ইউরিন আউটপুটটা সেটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য কোনো কিছু করার সুযোগ আছে কিনা সেটা ভাববেন, এর আগে কোনোভাবেই নয়। মহসিনা আনাম আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 11 মাস,
খাবার মুখে দিলেই বমি করে, সব ফেলে দেয়, ডাক্তার দেখাইছি কোনো কাজ হচ্ছে না, কিছুই খাওয়াতে পারি না, শুধু ওক দেয়। তো মহসিনা আনাম, ইয়েস, কিছু রোগে কিন্তু এগুলো হতে পারে যে বাচ্চা খেলেই বমি করছে, আমি আপনার সাথে একমত হচ্ছি। কিন্তু যেটা সমস্যা, ম্যাক্সিমাম মা যেটা ভুল করেন যে ব্লেন্ডার করে করে খাওয়ান, এবং যদি লিকুইড খাবার বেশি খায় তাহলে কিন্তু বমি হবেই। আপনাকে সতর্ক করে দিচ্ছি। আমি আপনার কাছে তো জানতে পারলাম না যে আপনার বাচ্চাকে শক্ত খাবার আপনি দিতে পারছেন কি না। আমরা বলবো যদি আপনি ব্লেন্ডার করে খাওয়ান সেখান থেকে আপনি বেরিয়ে আসুন, ওকে একটু একটু দানা দানা খাবার দেওয়া শুরু করুন। যখনই সেটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করবে তখন দেখবেন অনেকটাই বমি কমে আসবে। তাহলে আপনার বাবুর প্রথম চিকিৎসা হচ্ছে আপনি ওকে শক্ত খাবার শুরু করুন। আর বমির জন্য আমরা বলবো ওমিডন সিরাপ। আমি আবারও বলছি, আপনার বাবুর বয়স অনুযায়ী ওমিডন, OMIDON, ওমিডন সিরাপ আপনি আধা চামচ করে 3 বার খাবার আগে 1 মাস দিন। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যদি এটা নর্মাল কারণেই বমি হয় তাহলে এটা 14 থেকে 18 মাসে ভালো হয়ে যাবে। কিন্তু আপনি এই পরামর্শগুলো মানুন, নিশ্চয়ই আপনার বাবুর উপকার হবে। মোহাম্মদ ফিরোজ আমাদের জানতে চেয়েছেন, আমার ছেলের বয়স 3 বছর 10 মাস। সে বিস্কুট, কেক, চিপস, পাউরুটি এগুলো দিলে খায়, কিন্তু ঠিক করে, কিন্তু ভাত থেকে 4 লোকমা দিলে তারপর বমি শুরু হয়ে যায়। এখন আমি কি করব, প্লিজ একটু বলবেন। তাহলে আপনার বাবুর যেটা সমস্যা হচ্ছে, উনি অন্যান্য খাবার খাচ্ছেন কিন্তু ভাত দিলে সেটা তার সমস্যা হচ্ছে। আমি মনেই করছি না এটা নিয়ে খুব বিব্রত হওয়ার কিছু আছে, কারণ আপনার বাবু আসলে অন্য কিছু খাচ্ছে, সে ভাতটা সে হয়তো এখনো নিতে পারছে না। আপনি অধৈর্য হবেন না, আমি বলবো আপনি আস্তে আস্তে শুরু করুন, নিশ্চয়ই আপনার বাবু খাবে। হ্যাঁ, আমরা একটু বমির ওষুধ দিতে বলি, আপনি ওমিডন সিরাপ। আপনার বাবুর যেহেতু বয়স আমি দেখতে পাচ্ছি যে 3 বছর 10 মাস, সে একটু বাড়তি এজেই আছে, সুতরাং এই বয়সে খুব অন্য কিছু হওয়ার কোনো কারণ নাই। তারপরও যদি সমস্যা হয় আপনি একটু অ্যানসেট সিরাপ দিতে পারেন, আধা চামচ করে 3 বার। আবারও বলছি, অ্যানসেট সিরাপ আধা চামচ করে 3 বার খাবার আগে দিন, তার বমিটা নিশ্চয়ই কন্ট্রোল থাকবে। তুলি আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স আজ 15 দিন চলে, কিন্তু ওর নিয়মিত পায়খানা হয় না আর ঠান্ডা লেগে আছে হওয়ার পর থেকেই। বুকের মধ্যে কেমন যেন শব্দ করে ডাকে, আর মাঝে মাঝে নাক দিয়ে পানি আসে, এখনও ভালো হচ্ছে না, কি করব। তো তুলি, আপনার প্রশ্ন উত্তর হচ্ছে আপনার বাবুর নাকটা বন্ধ আছে, এর জন্য আপনার বাবুর সমস্যাটা নাকে, কিন্তু আপনি শব্দ পাচ্ছেন বুকে, ঘর ঘর শব্দ হচ্ছে। আমরা এটাকে ট্রান্সমিটেড সাউন্ড বলি। আপনি বিব্রত হন না, আপনার প্রশ্ন পড়ে আমি যতদূর বুঝতে পারছি ওনার মেজর কোনো সমস্যা আছে বলে মনে করছি না। আপনি ওকে যেটা করবেন, রাতের বেলা মাথাটা উঁচু করে শোয়াবেন এবং নাকে ড্রপ দেবেন। বাজারে নর্সল ড্রপ পাওয়া যায় বা সোলো ড্রপ পাওয়া যায়। আমি আবারও বলছি, নর্সল বা সোলো ড্রপ আপনি 1 ফোঁটা করে 8 ঘন্টা পর পর দিন। বাচ্চার নাকটাকে উপরে রাখুন। আমরা এই 15 দিনের বাচ্চাকে আলাদা করে কোনো ওষুধ দিতে চাচ্ছি না। আমি মনে করছি আপনার বাবুর এই সমস্যার সমাধান হয়ে যাবে। সাজেদা আক্তার আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাবুর বয়স 16 মাস, ওজন 9 কেজি। ওর ওজন আগে ছিল 10 কেজি। দিন দিন ওর ওজন কমে যাচ্ছে। এর জন্য ডাক্তার দেখেছি, আর ডাক্তার বললে ওর নাকি রক্তশূন্যতা আছে। রক্তশূন্যতা দূর করতে আমি কি করব? তাহলে আপনার বাবুর 16 মাস, তার ওজন 9 কেজি। আমি বলবো আপনার বাবুর, আমি তো দেখতে পাচ্ছি না তাকে, নিশ্চয়ই তার রক্তশূন্যতা আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার বাবুর ওজনও কম আছে, তার প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন কম আছে। তো আপনার অবশ্যই বিশেষ ডাক্তারের পরামর্শ নিতে হবে, যেটা আপনি নিয়েছেন। তবে রক্ত স্বল্পতা দূর করার জন্য আমরা কিছু ওষুধ দেই, আপনার ডাক্তারও নিশ্চয়ই আপনাকে দিয়েছেন। আমরা বলবো যে বিকোজিন আই সিরাপ, আমি আবারও বলছি বিকোজিন আই সিরাপ আপনি আধা চামচ করে 2 বার 3 মাস খাওয়াবেন। সাথে ফলিসন ট্যাবলেট, আবারও বলছি ফলিসন ট্যাবলেট হাফ করে আপনি একবেলা যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন, সেটাও 3 মাস খাওয়ান। অবশ্যই রক্ত স্বল্পতা অন্য কোনো কারণে আছে কিনা সেটা জানার জন্য আপনার বিশেষজ্ঞ ডাক্তারকে অবশ্যই আপনি নক করবেন। আফসানা ইসলাম আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাবুর বয়স 2 মাস, 15 দিন বয়স থেকে প্রচণ্ড বমি করে, নাক মুখ দিয়ে খাওয়ানোর সাথে সাথেই বমি করে দেয়। যতটুকু খায় পুরোটাই বমি করে দেয়। খাইয়ে ঢেকুর তুলি, উঁচু কোলে নিয়ে হাঁটি, তারপরও বমি করে। মাঝে মাঝে ঘুমের ভেতরও বমি করে। প্লিজ একটু সমাধান দিন। আমি দেখতে পাচ্ছি যে আপনার বাবুর 15 দিন বয়স থেকেই বমি করছে। এই মুহূর্তে আপনার বাবুর বয়স কত সেটা আপনি বলেননি, আমি ধরে নিলাম কিছুটা তো অবশ্যই বেড়েছে তার। তো এই বমিগুলো আমরা নর্মাল বলি, এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ছোট করে যদি বলি GERD। তো এই বমির প্রবণতা অনেক বাচ্চারই থাকে, সাধারণত 18 মাস পর্যন্ত থাকে। তা আমরা বলি যে সমস্ত বাচ্চাদের এই ধরনের বমির প্রবণতা থাকে তাদেরকে আমরা একটু শক্ত খাবারটা আগেই শুরু করে দিতে বলি। আপনি খেয়াল করে দেখবেন
লিকুইড খাবারটা খেলে তার বমিটা আরও বেশি বাড়ছে। আপনি হয়তো বাবুর সব কিছুতেই বমি করছে, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আপনি দেখবেন সে দুধ জাতীয় খাবার বা অন্য খাবার খেলেই তার বমিটা বেশি বাড়ছে। তা আমি বলবো আপনার বাবুর বয়স যদি 6 মাসের উপরে উঠে যেতে থাকে ইতিমধ্যেই, তাহলে আপনি ওকে একটু শক্ত শক্ত খাবার দেওয়া শুরু করুন এবং আপনি নিশ্চিত থাকুন এটা 14 থেকে 18 মাসের ভিতরে এই বমিটা ভালো হয়ে যাবে। বিল্লাল লিখেছেন, আমার যমজ মেয়েদের মধ্যে একজনের হিমোগ্লোবিন 10.07, এই জন্য ডক্টর ওকে পিবিএফ, সেরাম ফেরিটিন, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, হিমোগ্লোবিন কম বলে আমার মেয়ে কি কি সমস্যায় ভুগবে, আর যেসব টেস্ট দিয়েছে এগুলো দিয়ে কি বোঝা যাবে এরপর ওষুধ খেলে কি অল্পতেই রোগ সারবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। এই রক্ত স্বল্পতা বলুন, এগুলো আমাদের সবারই এটা জিজ্ঞাসা প্রশ্ন। তা আপনার বাবুকে আপনার ডাক্তার সাহেব কিছু পরীক্ষা লিখে দিয়েছেন, আমি ওনার সাথে একদমই একমত। উনি যেগুলো লিখে দিয়েছেন সেই টেস্টগুলো করলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আপনার বাচ্চার রক্ত এই মুহূর্তে কী পরিমাণ কম আছে সেটা একটা জানতে পারবেন, আর ইয়েস কোনো বিশেষ রোগের কারণে আপনার বাবুর এই রক্তটা কম কিনা সেটাও আপনি জানতে পারবেন। আপনার বাবুকে যে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন দিয়েছেন ঠিক আছে। আর ইয়েস, রক্ত শূন্যতা থাকলে তো ভাই বাচ্চার তো সমস্যা হবেই। বাচ্চার বৃদ্ধি হবে না, বাচ্চার গ্রোথটা ঠিকমতো হবে না, বাচ্চার চেহারা যে গ্লো সেটা হবে না, সবসময় সে দুর্বল থাকবে, একটু সিঁড়ি বাই উঠলেই বুক ধরফর করবে, অ্যানিমিয়ার যে সমস্ত লক্ষণ, মনোযোগ রাখতে পারবে না, একটু খিটখিটে হয়ে যাবে, সেগুলো সবই হতে থাকবে। তাহলে অবশ্যই আপনি ওই টেস্টগুলো করান আর আপনার ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে সে অনুযায়ী ওষুধ খান। কাজী আশরাফুল আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 4 মাস 28 দিন, বেশ কিছুদিন হলো ওর শ্বাস নিতে কষ্ট হওয়ায় নোজোমিস ড্রপটি ব্যবহার করছি আর ফেক্সো সিরাপ খাওয়াচ্ছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। ও শুধুই বুকের দুধ খায়, ওকে কি তুলসী পাতার রস খাওয়াতে পারবো? আমি বলবো যে আপনি যে ওষুধ খাওয়াচ্ছেন, আমার মনে হয় যে 4 মাস বয়সে আপনি যে ফেক্সোফাস দিচ্ছেন, আমার মনে হয় ওষুধটা একটু বাড়তি হয়ে যাচ্ছে আপনার জন্য। ফার্স্ট অফ অল আমি বলবো আপনি ওষুধটা চেঞ্জ করুন। আপনি এই 4 মাস বয়সে আমার মনে হয় আপনি পেডিয়ামিন সিরাপ দিতে পারেন, সেটা আধা চামচ করে 2 বার। আমি আবারও বলছি পেডিয়ামিন সিরাপ আধা চামচ করে 2 বার। আর তুলসী পাতার রস খাওয়ার যে কথা আপনি বলছেন, আমার মনে হয় এটা 6 মাসের পরে খাওয়ানোটাই ভালো হবে। 6 মাসের আগে আসলে আমরা কিছুই খাওয়াতে মানা করি, তো সেই দিকে আপনি খেয়াল রাখুন। সাদিয়া সুলতানা রিমি আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাবুর বয়স 8 মাস, বাড়তি ও জন্মের পর থেকে ফিডার খায়, কিন্তু 2 মাসের মতো হলো জেগে থাকলে খিদা লাগলে ফিডার চুষতে চায় না, শুধু কান্না করে, আর রাতে 11টার দিকে ঘুমালে আর কিছুই খেতে চায় না, বাড়তি খাবার গালে দিলেই বমি করে দেয়, রাতে ঘুমের ভেতর কিছুক্ষণ পরপর শুধু কেঁদে ওঠে, ঠিক মতো ঘুমায় না। আমি মনে করছি আপনার বাবুর যেহেতু 8 মাস উনি খাচ্ছেন না, যেটা হচ্ছে যে উনার যে সঠিক যেভাবে খাবার সেটা উনি নিতে পারছেন না। তাহলে অবশ্যই এখানে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কেন উনি রাতে জেগে জেগে উঠছেন। রাতে যখনই একটা বাচ্চা জেগে জেগে উঠবে, বারবার উঠে পড়বে, তাহলে আমরা ধরে নেব তার কোথাও কোনো প্রবলেম হচ্ছে। প্রথম প্রবলেম হতে পারে বাচ্চার ক্ষুধা মিটছে না, এই জন্য সে বারবার উঠে যাচ্ছে। দ্বিতীয় যেটা আমরা বলি, বাচ্চার পেটে গ্যাস হতে পারে, তাহলে উঠে পড়তে পারে। আর ইয়েস, অনেক বাচ্চার এই 8 মাসের বাচ্চারও কৃমি হতে পারে। তাহলে এইসব ব্যাপারে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু সে খাচ্ছে না, একদম বমি করে ফেলছে এবং উনি রাতে যে বারবার উঠে পড়ছেন, আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন, সেটা আপনার জন্য ভালো হবে। রিফাত ফারজানা আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 11 মাস, ওজন 8.5 কেজি, ওর আমাশয় হয়েছিল, পুরোপুরি ঠিক হয়নি, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ওকে কট্রিম সাসপেনশন 7 দিনের জন্য আর পেপ জিঙ্ক সালফেট সিরাপ 10 দিনের জন্য দিয়েছিল। আমার বেবি মেডিসিন খেতে চায় না, কি করব? তো ভাই আপনার বাবুর প্রথম কথা হচ্ছে 11 মাসে তার ওজন যে 8.5 কেজি আছে, তার ওজনটা একটু বেশি হওয়া উচিত বলে আমরা মনে করছি। যে আমাশায় যেহেতু তার হচ্ছে এবং ডাক্তার সাহেব একটা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদের জানাতে চাই, এই ধরনের আমাশায় অ্যান্টিবায়োটিক কিন্তু প্রথমেই কখনোই সলিউশন নয়। আপনার বাবুর কেন আমাশা হচ্ছে সেই কারণটা খুঁজে বের করতে হবে। সবসময় যেটা আমাদের এখানে কমন প্রবলেম, বাচ্চার পেটে ভাইরাস ঢুকে গেলে এই ধরনের আমাশয়গুলো খুবই কমনলি হয়। তো আমরা বলবো যে আপনার বাবুর যদি খুব বেশি ঘন ঘন হয়, আপনি অবশ্যই একটি স্টুলের পরীক্ষা করতে হবে। সেটা কি? স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্ট্যান্স। আমি আবারও বলছি, স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্ট্যান্স। এই রিডিউসিং সাবস্ট্যান্স যদি পজিটিভ থাকে বা ওর পায়খানায় পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার বাবুকে ল্যাকটোজ ফ্রি খাবার বা দুধ দিতে হবে। এখানে অ্যান্টিবায়োটিক কখনোই সলিউশন হতে পারে না। আমি আপনাকে অনুরোধ করব,
আপনি পেপ সিরাপ যেটা আপনি দিচ্ছিলেন সেটা আপনি চালিয়ে যান, অ্যান্টিবায়োটিক দিয়েন না। আর এর পরবর্তীতে এই ধরনের পায়খানা আবার হয়, আপনি আরেকজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে স্টুলের পরীক্ষাটা করিয়ে তার সাথে চিকিৎসা নেন। আর প্রয়োজনে কিডস অ্যান্ড মমস তো সবসময় পাশে আছে। মালিহা তাসনিম জানতে চেয়েছেন, আমার বয়স 7 বা বাচ্চার বয়স 7, 8 দিন যাবৎ পাতলা পায়খানা ছিল, এখন কমছে, কিন্তু এখন তেলের মতো সবুজ রঙের পায়খানা করে, ঘন ঘন কি করণীয়? মালিহা, আপনাকে আমরা জানাতে চাই যে আপনার বাবুর এই যে 8 দিন হয়ে গেছে পায়খানা ভালো হচ্ছে না এবং তেলের মতো এবং সবুজ পায়খানা হচ্ছে, এর একটাই কারণ, এটা হচ্ছে ওর ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে, অর্থাৎ আপনার বাবু হজম করতে পারছে না। আপনি খেয়াল করবেন এই মুহূর্তে সে খেলেই পায়খানা করে ফেলছে। তাহলে এটা কেন হচ্ছে? আপনার বাবুর হজম হচ্ছে না। তাহলে কি করণীয়? আপনার বাবুর অবশ্যই একটা পরীক্ষা করতে হবে। আমি বলে দিচ্ছি, স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্টেন্স। আমি আবারও বলছি, স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন উইথ রিডিউসিং সাবস্টেন্স করুন, এবং সেখানে যদি রিডিউসিং সাবস্টেন্স পাওয়া যায় তাহলে আপনার বাবুকে বিশেষ ধরনের একটি দুধ দিতে হবে, যেটায় এই প্রবলেমটা হবে না। বাজারে ল্যাকটোফিক্স বা গ্যাস্ট্রোফিক্স নামে দুধ পাওয়া যায়। আমি আবারও বলছি, ল্যাকটোফিক্স বা গ্যাস্ট্রোফিক্স নামে দুধ পাওয়া যায়। আমার মনে হয় আপনি এই দুধটা এখন খাওয়ানো শুরু করুন ওর, তাহলে দেখবেন পায়খানাটা খুব দ্রুতই ভালো হয়ে গেছে। এখানে ওষুধ খেয়ে খুব একটা সুবিধা আপনার বাবুর হবে না। মরিয়ম মুন্নি আমাদের কাছে জানতে চেয়েছেন, স্যার আমার ছেলের বয়স 8 বছর, আমার ছেলে এখনও রাতে ঘুমিয়ে পড়ার 1 ঘন্টা পর বিছানায় প্রস্রাব করে, খুব সমস্যায় আছে, কি করব? হ্যাঁ মরিয়ম জি, আপনার সাথে আমি একমত। বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ফেলে তো আসলে খুবই সমস্যা। প্রথম কথা হচ্ছে যে বিছানাটা তো নোংরা হয়ে যায়, তারপরে নিজেদের কাছে বিব্রত লাগে যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি আপনাদের জানাতে চাই যে 10 বছর বয়স পর্যন্ত একটা ছেলে বাচ্চার বিছানায় প্রস্রাব করাটা অনেকটাই স্বাভাবিক, কিন্তু এই বাবুটাই যদি মেয়ে বাবু হতো 8 বছরে, আমরা বলবো আপনি অনতিবিলম্বে ডাক্তারের সাথে যান। তাহলে আমি এখনও মনে করছি 10 বছর পর্যন্ত একটা বাচ্চা বিছানায় প্রস্রাব করতেই পারে, এটা নিয়ে আপনি চিন্তিত হবেন না। এখনও কোনো পরীক্ষা করার প্রয়োজন নাই। আপনি যেটা করবেন, অবশ্যই রাত 9টার পরে ওকে পানি জাতীয় খাবার বেশি খাওয়াবেন না, এবং রাতে ঘুম থেকে ঘুমাতে গেলে আপনি ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগেই তাকে প্রস্রাব করে তারপর বিছানায় পাঠাবেন। আর যদি সম্ভব হয় রাতে আপনার নিজেরই ঘুম ভাঙে, তাহলে বাচ্চাকে উঠিয়ে একটু প্রস্রাব করিয়ে নেবেন। আমি মনে করছি 10 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করতেই পারেন। তবে হ্যাঁ, 10 বছরের পরেও যদি কোনো বাচ্চা বিছানায় প্রস্রাব করে, ছেলে বাচ্চা, আমরা বলবো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। শতরূপা দে আমাদের কাছে জানতে চেয়েছেন, বাচ্চার নাভি ফুলে গেছে 1 মাস 7 দিন, কি করব? শতরূপা, আপনার বাচ্চার নাভি যে ফুলে গেছে এটা তো নর্মাল, এটাকে আমরা আম্বিলিকাল হার্নিয়া বলি। এটা নিয়ে আপনি একদমই চিন্তিত হবেন না। ওর পেটের যে চামড়াটা বা মাংসটা এখনো তৈরি হয়নি, এটা তৈরি হতে 2 বছর লেগে যেতে পারে। হার্নিয়া শুনলে আমরা যেরকম খারাপ ভাবি, এই হার্নিয়া সেই হার্নিয়া নয়, এটা নিজেই ভালো হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। তবে হ্যাঁ, যদি 2 বছরের ভিতরে আপনি দেখেন না সেটা এখনো ভালো হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এর আগে আপনার কিছুই করার প্রয়োজন নাই। শিহাব আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ে 18 মাস, মাথার নরম জায়গা নরম আছে, কয় মাস বয়সে শক্ত হবে? খুবই সুন্দর শিহাব আপনার প্রশ্নটি। আমাদের বাচ্চাদের মাথার এই জায়গাটায় একটা নরম জায়গা থাকে, যেটা 18 মাসে ক্লোজ হয়ে যাওয়ার কথা। 18 মাস বয়সে আপনার বাবুর 18 মাসে সেটা ওপেন আছে। আমি বলছি না সেটা সমস্যা, 18 মাস মানে 1-2 মাস এদিক ওদিক হতেই পারে, তবে অবশ্যই আপনার বাবুর কিন্তু এখন মাথাটা ক্লোজ বা ওই যে নরম জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি আর মাসখানিক ওয়েট করুন। যদি 19 বা 20 মাসও যদি দেখেন একই রকম নরম আছে, তাহলে ইয়েস, আপনার ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে। কিছু রোগে কিন্তু মাথার এই নরম জায়গাটা আর শক্ত হতে দেরি হয়, সুতরাং অবশ্যই 20 মাসও যদি শক্ত না হয়, আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, ঘরে বসে থাকবেন না। তানজুস লিখেছেন, আমার ছেলের বয়স 6 বছর, ওর হাতে পায়ে চোখে মানে সমস্ত শরীরে চাবায়, কি করলে তা থেকে মুক্তি পাবো এবং এসব কেন হয়, দয়া করে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এই কমন একটি সমস্যা নিয়ে আমাদের কাছে প্রশ্ন করার জন্য। 6 বছরের বাচ্চাদের এটা তো খুবই স্বাভাবিক, এটা হচ্ছে গ্রোয়িং পেইন বলি আমরা। আপনিও চিন্তা করে দেখুন, আপনি ছোটোবেলায় যখন স্কুল থেকে আসতেন, বিকালের দিকে পা চাবাতো, পা ব্যথা করতো, তো এটা আপনার বাবুর ক্ষেত্রে হচ্ছে। ওর এখন লম্বা হচ্ছে বলে এই ধরনের পা চাবানো বা পা ব্যথা হচ্ছে। সুতরাং এটা নিয়ে আপনি অ্যাবসলিউটলি ভাববেন না, কোনো কিছুরই প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা একটু ক্যালসিয়াম বা এই ধরনের দিতে বলি। আপনি ক্যালবো জুনিয়র ট্যাবলেট, আমি আবারও বলছি, ক্যালবো জুনিয়র ট্যাবলেট পানিতে বা দুধের সাথে মিশিয়ে প্রতিদিন একটা করে খাওয়াবেন।
তাতে তার অবশ্যই কিছুটা সুবিধা হবে। কিন্তু ভাই ব্যথা বা চাপানো যাবে না, এটা 10 বছর পর্যন্ত থাকবে, এটা তো নর্মাল, এটাই তো আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ম, যেটা অবশ্যই এখন লম্বা হচ্ছে, ব্যথা হবে। ইয়েস, কখন আমরা চিন্তিত হব? যদি তার গিরাগুলো ফুলতে থাকে, এমন ব্যথা সে হাতে দিতে দিচ্ছে না, তার গিরাগুলো ফুলে লাল হয়ে যাচ্ছে, তার জ্বর আসছে, তাহলে তো সমস্যা আছে, তাহলে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর আদারওয়াইজ আপনি যে হিস্ট্রি দিয়েছেন, আমি মনে করছি আপনার বাবুর কোনোই সমস্যা আছে বলে আমি মনে করছি না। মোহাম্মদ হালিম আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আমার বেবির বয়স 6 চলে, আমি কি তাকে মাছ বা ডিম খাওয়াতে পারবো? হালিম সাহেব, আপনার বাবুর আমি বয়স ধরে নিচ্ছি 6 মাস, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন। আমি মনে করছি 6 মাসে এখন আপনি মাছ বা ডিম দিয়ে না, আপনি কিছুদিন ওয়েট করুন। আমার মনে হয় 7 মাসের আগে আপনি মাছ বা ডিমের সাদা অংশ দিতে পারবেন না, আর ডিমের হলুদ অংশটা আপনি অবশ্যই 8 মাসের পরে, মানে 9 মাস শুরু হলে বা 9 মাসের শেষের দিকে দিলেই আপনার বাবুর জন্য ভালো হবে। তাহলে ডিমের সাদা অংশ আর মাছটা আপনি 7 মাস বয়সে শুরু করুন, আর হলুদ অংশ সহ ডিমটা আপনি 9 মাসের পরে দিয়ে শুরু করুন। ধন্যবাদ। রাত্রি নিঝুম আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাবুর বয়স 2 বছর, ওকে কি হালকা সিদ্ধ ডিম খাওয়ানো যাবে? রাত্রি, আপনাকে আমি স্পষ্ট জানাতে চাই, এই করোনাকালীন সময় বা কিছুদিন আগেও যে বার্ড ফ্লু সে সময় হালকা সিদ্ধর কোনো প্রশ্নই এখানে এখন আর আসে না। আপনি যদি ডিম খাওয়াতে চান, আপনি ফুল সিদ্ধ ডিম খাওয়াবেন। এখানে অর্ধেক সিদ্ধ, কোয়ার্টার সিদ্ধ, এগুলোর কোনো এখন আর ভূমিকাই নেই, বা এখন এগুলো কোনো ঝুঁকিপূর্ণ। তাহলে একটাই আপনার কাজ, যদি আপনি 2 বছর বয়সে, আপনি অবশ্যই সেদ্ধ ডিম খাওয়াতে পারবেন, এবং এটা পূর্ণ বয়েল হতে হবে। ধন্যবাদ। রাসেল রাজ জানাতে চেয়েছেন, 0 থেকে 6 মাসের বাচ্চার খাবার কীরূপ হবে? ভাই, 0 থেকে 6 মাসের বাচ্চা তো বুকের দুধ ছাড়া কিছুই খাবে না। আপনি আসলে কি জানতে চেয়েছেন সরাসরি আমি অতটা পরিষ্কার হলো না, কারণ একটা বাচ্চা তো ওই সময় বুকের দুধই খায়। তবে হ্যাঁ, আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি, এই বয়সে বাচ্চারা 2 ঘন্টা পর পর খাবে। সাধারণত বলি 8 থেকে 10 বার 24 ঘন্টায় বাচ্চা বুকের দুধ খাওয়াবেন, তাহলেই বাচ্চার ফিডিংটা ঠিক থাকবে। খায়রুল আমাদের কাছে জানতে চাচ্ছেন, আমার মেয়ের 15 মাস বয়স, পাতলা পায়খানার সাথে সাথে ছোট ছোট কৃমি আসে, কি করতে পারি? জি খায়রুল ভাই, আমরা মনে করছি 15 মাস বয়সে কৃমির ওষুধ দেওয়া যাবে, সেফলি দেওয়া যাবে। আপনি ডিলেন্টিন সিরাপ, আবারও বলছি, সিরাপ ডিলেন্টিন 3 ml করে দেবেন প্রথম দিন, সিরাপ ডিলেন্টিন 3 ml দেবেন প্রথম দিন, এবং 2 সপ্তাহ বা 14 দিন পরে আবারও একটা ডোজ সিরাপ ডিলেন্টিন 3 ml আরেকবার দেবেন। তাহলে 2টো ডোজ 14 দিন আগে পরে ডিলেন্টিন সিরাপ 3 ml। আপনি এই কয়েকটা তথ্য মনে রাখুন, আমি মনে করছি আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। বাচ্চা আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 20 মাস, কথা বলে না, কি করব? তেমন কোনো কিছু খেতেও চায় না। বাচ্চা ভাই, আপনার বাবুর বয়স 20 মাস হয়ে গেছে। 20 মাসে একটা বাচ্চা কথা না বললে আমরা চিন্তিত হব বলবো না, কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকবে 20 মাসে একটা বাচ্চা 6 থেকে 18টা শব্দ, আমি আবারও বলছি, 6 থেকে 18টা শব্দ একটা 20 মাসের বাচ্চার বলা উচিত। এখন সবাই তো সমান হবে না, এটা তো নিশ্চিত। তবে হ্যাঁ, কিছু কিছু রোগী কিন্তু আপনি জানেন যে বাচ্চাদের কথা বলা দেরি হতে পারে। সেটা কীরকম? একটা হচ্ছে যদি থাইরয়েড হরমোন কারো কম থাকে, তাহলে সমস্যা হতে পারে। আর একটা, যেটা এখন সর্ব জায়গায় চর্চিত নাম, অটিজম। তো আমি মনেই করছি না আপনার বাবুর সব কোনো সমস্যা আছে। আপনি 2 বছর পর্যন্ত ওয়েট করুন, আগামী 4 মাসের ভিতরে যদি কথা না বলে, তাহলে আপনি একটু ডাক্তারের শরণাপন্ন হন। আমি মনে করছি আপনার বাবু কথা বলবে, চিন্তিত হওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, যদি বাচ্চা 3 বছরের ভিতরে কথা না বলে, তাহলে কিন্তু আমরা একদমই চিন্তিত হয়ে যাব, কারণ 3 বছর হচ্ছে আমাদের শেষ সময়। 3 বছরের ভিতরে একটা যদি বাবু কথা না বলে, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং প্রয়োজনীয় জায়গায় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেতে হবে, এবং কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে হবে। ধন্যবাদ। আখি লিখেছেন, আমার বেবির বয়স 6 মাস, ওকে সুজি কি দুধ দিয়ে রান্না করে খাওয়ানো উচিত? আচ্ছা আখি, আমি মনে করছি যে 6 মাস বয়সে একটা বাচ্চাকে দুধ দিয়ে সুজি খাওয়ালে একটু পায়খানা বাড়তে পারে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। তো আমি মনে করছি আপনি সুজিটা একটু পরে শুরু করুন। আমার মনে হয় আপনি 6.5 মাস বা 7 মাসের দিকে যে সুজিটা শুরু করুন, কারণ অনেকেরই সবুজ সবুজ বিজল বিজল ছাকা ছাকা পায়খানা হয় এই সুজি 6 মাস বয়সে সুজি দিয়ে শুরু করলে। আপনি খিচুড়িটাই খাওয়ান, আপনারাও দেখবেন ভালো থাকছে, আপনি ওই সুজিতে এখনও যেয়েন না। ধন্যবাদ। তুলি সরকার আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, কিভাবে বুঝতে পারবো বাচ্চার পেটে গ্যাস হয়েছে? হ্যাঁ তুলি সরকার, আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বাচ্চাদের গ্যাসটা কিন্তু খুব একটা মানে সমস্যা, যে সমস্যা বাচ্চাকে বিব্রত করে, ও তো আসলে বলতেও পারে না, এটা খুবই সমস্যা তৈরি হয়। তাহলে দেখবো যদি ছোট বাচ্চা হয়, দেখবো বাচ্চা খুবই মুচড়ামুচড়ি করছে, মা বলবে স্যার আমার বাচ্চা তো শুধু মুচড়ায় করে চাপ দিচ্ছে, বাচ্চা নীল হয়ে যাচ্ছে,
এবং বাচ্চা একটু বমি করতে পারে, নাকে মুখে বমি করতে পারে। আর ইয়েস, আমরা তো ধরে বুঝতে পারবো বাচ্চার পেটটা একটু ফেপে আছে। তাহলে এই সমস্ত জিনিস যদি আপনি দেখেন তাহলে বুঝবেন বাচ্চার পেটটা ফেপে আছে। আপনি অবশ্য চিকিৎসা চাননি, আমি তাও একটু নিজে থেকে সচেতন হয়ে বলে দিই, যখনই আপনি দেখবেন বাচ্চার পেটটা ফেপে আছে, বাচ্চাটাকে কিছুক্ষণ খাড়া রেখে দেবে 10 থেকে 15 মিনিট। আর যদি ছোট বাবু হয় একটু ঘাড়ে নিয়ে আমরা বার্পিং করতে বলি, একটু পিছে হালকা হালকা করে চাপড় মারলে ওর পেটটা আপনার এই কলার বোনসের সাথে লেগে গ্যাসটা পাছা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চিকিৎসা, বার্পিং আমরা বলবো, সেটা করবেন। আর অবশ্যই সে যদি ব্রেস্ট ফিডিং করে থাকে আমরা বলবো আপনি বসে বসে বুকের দুধ খাওয়াবেন। শুয়ে শুয়ে যেই বাচ্চা খাবে সেই বাচ্চার বুকের দুধটা খেলে অবশ্যই সাথে সাথে সে বাতাসও খেয়ে ফেলে। তাহলে এটা খুবই জরুরি ইনফরমেশন। আপনি বসে বসে খাওয়াবেন এবং বাচ্চাকে খাওয়ার পরে কিছুক্ষণ উঁচু রেখে দেবেন। আর খুব বেশি যদি গ্যাস হয়, যেগুলো দেখে আপনি বুঝবেন সাইন সিমটমগুলো আমি বলেছি, বাচ্চাকে ঘাড়ে নিয়ে একটু করে চাপড় দেবেন, যেটা আমরা ডাক্তারি ভাষায় বার্পিং বলি। ধন্যবাদ আপনাকে। দিলীপ মিত্র আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আমার ছেলের বয়স 18 মাস, মুখের জিভ বা ঘা আছে, অনেকদিন ধরে ওষুধ চলে যায়, কিন্তু 3-4 দিন পর আবার দেখা যায়, এটা কি কোনো বড় সমস্যা? দিলীপ সাহেব, আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। অনেকেই আমাদের কাছে আসেন এই সমস্যা নিয়ে। আমরা বলি যাদের মুখে বারবার এই ঘা হয়, এটাকে আমরা বলি জিওগ্রাফিক টাং। আমি আবারও বলছি জিওগ্রাফিক টাং, নামটা খুব সুন্দর মজার। জিওগ্রাফি মানে বুঝতে পারছেন ভূগোল, মানে মানচিত্রের মতো একটা ছোপ পড়ে যায়। টাং মানে তো জিহ্বা, সবাই জানে। তাহলে ভূগোলের মানচিত্রের মতো বড় একটা ছোপ পড়ে, কিছুদিন থাকে, আবার ভালো হয়ে যায়। আমি আপনাকে আশ্বস্ত করছি এই জিনিসগুলো সাধারণত 4 থেকে 5 বছর থাকে, তারপর নিজেই ভালো হয়ে যায়। আপনি যখন হবেন আপনি আবারও বলছি মাইকোরাল জেল আপনি মুখে লাগান, সাথে কোনো ভিটামিন বিকোজিন সিরাপ আপনি আধা চামচ করে 2 বার খাওয়াতে পারেন, এটা ভালো হবে, আবার হবে। ওই যে আমি আপনাকে আশ্বস্ত করছি 4 বছর বা 4.5 বছর পর এটা নিশ্চিতভাবেই ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। সুমাইয়া আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 11 মাস, ওজন 9 কেজি, আর ওর পেট ঘামায় এবং হাত পা ঠান্ডা হয়ে যায় বরফের মতো, এর চিকিৎসা কি? আপনি যেই প্রশ্ন করছেন এইটা বাচ্চাদের খুবই নর্মাল সমস্যা। আমি আবারও বলছি যে বাচ্চাদের দেখবেন মাথা গরম হয়েছে কিন্তু হাত পা ঠান্ডা হয়েছে বরফের মতো, তো এটা বাচ্চাদের খুব সমস্যা, এটাই হয়। তো এটাকে আমরা সমস্যা বলবো না, এটা আসলে তার নর্মাল প্রবণতা। আমাদের বড়দের সারা হাত পা মাথা সব জায়গা দিয়ে একই সঙ্গে হিটটা বের হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি বাচ্চাদের মাথাটা বেশি গরম থাকে এবং হাত পা ঠান্ডা থাকে। আপনি দেখবেন মাঘ মাসের শীতেও আপনি যদি শোয়ান বালিশ ভিজে চিপচিপে হয়ে যাচ্ছে। এটা নিয়ে আপনি একদম ঘাবড়ে যেন না, আপনার বাচ্চাটা নর্মাল, একটু বয়স বলে এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মিলন মিয়া আমাদের কাছে জানতে চেয়েছেন, 3 বছর শিশুর হার্টে ছিদ্র আছে, তাহলে কি করা উচিত? তা মিলন ভাই, আমি একজন শিশু কার্ডিওলজিস্ট, আপনি জানেন। তো আমি বলবো যে আপনার বাবুর যেহেতু হার্টে ছিদ্র আছে এবং 3 মাস বয়স, আপনি কিন্তু একজন শিশু কার্ডিওলজিস্টকে দেখাবেন, যেটা আমাদের দেশের প্রবণতা। আমরা বড় কার্ডিওলজিস্টদের কাছে যাই, তাহলে অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট ওনাদের মতো করে দেখবেন। আপনি বুঝতে পারছেন একজন বড় মেডিসিনের ডাক্তার তো শিশু ডাক্তারের চিকিৎসা দিতে পারবেন না, আবার একজন শিশু ডাক্তার একজন মেডিসিনের ডাক্তার চিকিৎসা দিতে পারবেন না, দুটো কিন্তু ভিন্ন জিনিস। আপনি অনত বিলম্বে একজন শিশু কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করুন এবং তার একটা সুন্দর ইকো করুন। কেন শুধু হার্টের ছিদ্র জেনে দেখে বসে থাকলেই হবে না, সেই ছিদ্রটা কী ধরনের ছিদ্র, কোথায় আছে, সাইজ কীরকম, ফুসফুসের রক্তনালীর প্রেশার বাড়ছে কিনা, যদি বেড়ে থাকে সেটা কতটুকু বেড়েছে, এগুলো অনেক কিছু ব্যাপার হিসাব নিকাশ আছে। আপনার বাবুর ভালো আছে না খারাপ আছে, না কোনো উদ্বেগ হওয়ারই কোনো কারণ নাই এই কমেন্টটা দেওয়ার জন্য। আপনার শুধুমাত্র একটা মেসেজ পড়ে কোনোভাবেই কোনো ডাক্তারের পক্ষে কিছু বলা সম্ভব নয়। আপনি অনতিবিলম্বে একজন ভালো শিশু কার্ডিওর সাথে যোগাযোগ করুন এবং একটা ইকো করুন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার ইকোর অনুযায়ী পরবর্তী পরামর্শ অবশ্যই আপনাকে দিয়ে দেবো। ধন্যবাদ। নাহিদা আফরোজ শারমিন আমাদের কাছে প্রশ্ন রেখেছেন, আমার বাচ্চাকে শুয়ে বুকের দুধ খাওয়ানো ছাড়াও ও ঘুমায় না, তাহলে আমি কিভাবে ঢেকুর তোলাবো? খুবই সুন্দর প্রশ্ন। আসলে ভাইয়া, আপনার বাবুর যেটা সমস্যা হচ্ছে, উনি শুয়ে শুয়ে খেয়েই উনি অভ্যস্ত হয়ে গেছেন। তাহলে আপনি যদি একেবারেই না পারেন শুয়ে খাওয়ান, কিন্তু ঢেকুর তোলা আমি যেটা বলেছি সে একই রকম। আপনি ঢেকুর তোলানোর জন্য আপনি অবশ্যই উঠাবেন বাচ্চাকে 5 থেকে 10 মিনিট আপনি একটু কোলে খাড়া রাখবেন। শুয়ে দিলে কিন্তু তার বমি হয়ে যেতে পারে এবং নাকে মুখে সে বমি করতে পারে। তাহলে আমরা বলবো 5 থেকে 10 মিনিট এভাবে রাখুন, তারপর একটু ঘাড়ে নিয়ে বাচ্চার পেটটা আপনার কলারের বনে রাখুন এবং পিছে একটু করে হালকা করে চাপড় দিন। খুব বেশি ধরে চাপ দেওয়ারও দরকার নেই, দেখবেন বাচ্চা ঢেকুর তুলে ফেলবে, এটাকে আমরা বার্পিং বলি। তাহলে আপনি চেষ্টা করবেন বসে খাওয়ানোর জন্য। একেবারে যদি না পারেন, আপনি বাচ্চাকে খাওয়ানোর পর মাথাটা উঁচু করে রাখুন এবং নির্দেশিত পন্থায় বার্পিং করুন, তাহলে বাচ্চা নিশ্চয়ই ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ রুবেল আকন্দ আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার ছেলের 2.5 বছর চলছে, ওর মাথার তালুতে এখন নরম, কেন, আমার এখন কি করা উচিত? তো ভাই সাহেব, আপনার বাবুর মাথার তালু নরম, এটা কিন্তু কয়েক জায়গায় হতে পারে, একটা হলো সামনে আর একটা হচ্ছে পিছনে। আমি ধরে নিচ্ছি আপনার বাবুর মাথার এইখানটায় নরম আছে, এটা তো নর্মাল। 18 মাস পর্যন্ত একটা বাচ্চার এরকম নরম থাকতে পারে এবং 18 মাসের পরে যে এটা শক্ত হয়ে যায়। তাহলে এখন নরম থাকাটাই বরং আপনার বাবুর জন্য ভালো নিউজ। এটা যদি শক্ত হয়ে যেত, বন্ধ হয়ে যেত, তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকতো। কেন? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উনি আমাদের মাথায় ফুটা বা নরম জায়গাটা দিয়েছেন আমাদের ব্রেনটা যাতে আস্তে আস্তে একটু বড় হতে পারে। তাহলে এই ফুটাটা এখন আপনার বাবুর মঙ্গলের কাজ করছে। 18 মাসের পরেও যদি নরম থাকে, অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, তখন তো অবশ্যই সেটাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। ইপি আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার বাচ্চার বয়স 2 মাস 7 দিন, সে 10 দিন ধরে কালচে সবুজ রঙের পায়খানা করছে, পায়খানায় পানির পরিমাণ বেশি, ফেনা ফেনা পায়খানা করে, এখন কি করব প্লিজ বলেন। তো ইতি আমরা বলবো যে এই যে কালো সবুজ পায়খানা, এটা বাচ্চাদের অত্যন্ত কমন একটি সমস্যা। আপনার বাবু এই যদি পায়খানা করে থাকে, প্রথমেই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বা আপনি নিজেই সচেতন হয়ে স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন এবং রিডিউসিং সাবস্টেন্স, আমি আবারও বলছি, স্টুল ফর রুটিন মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিডিউসিং সাবস্টেন্স কোনো ভালো ডায়াগনোস সেন্টার থেকে করান। করে যদি ওখানে রিডিউসিং সাবস্টেন্স পজিটিভ থাকে, আপনাকে অবশ্যই কিছুদিন বা কিছু সময়ের জন্য আপনাকে ল্যাকটোজ ফ্রি দুধ দিতে হবে। আমি আবারও বলছি, এখানে ওষুধের কিন্তু কোনো রোলই নাই। আপনার বাবু হয়তো কোনো কারণে ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে উনি এই মুহূর্তে আপনি যে দুধ খাওয়াচ্ছেন সেই দুধটা সে হজম করতে পারছে না। আপনি খেয়াল করে দেখবেন যে দুধটা খাওয়ালে তার পায়খানাটা বাড়ছে। তাহলে এই মুহূর্তে যদি ওই রিডিউসিং সাবস্টেন্সটা পজিটিভ থাকে, তাহলে আপনি আপনার বাচ্চাকে বাজারে গ্যাস্ট্রোফিক্স অথবা ল্যাকটোফিক্স, আমি আবারও বলছি, গ্যাস্ট্রোফিক্স বা ল্যাকটোফিক্স দুধটা খাওয়াবেন, ঘন ঘন খাওয়াবেন। কীভাবে বানাবেন, কৌটার গায়ে সব নির্দেশনা দেওয়া আছে। এবং এই দুধটা আপনার বাবুর শুধু খাবার নয়, এই দুধটা আপনার বাবুর ওষুধ। আপনি নিশ্চিত থাকুন এই দুধটা 5-7 দিন খাওয়ালে আপনার বাবুর যে পায়খানা হচ্ছে সেটি ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং সেই অনুযায়ী আমি যতটুকু পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যে কোনো প্রশ্ন বা প্রয়োজনীয় জিজ্ঞাসা যদি থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্স দেখুন আমার সাথে যোগাযোগ করার জন্য। কিডস অ্যান্ড মমস যে প্ল্যাটফর্ম তৈরি করেছে বিশেষজ্ঞ ডাক্তার এবং আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য, সেটা একটু খুবই যুগান্তকারী পদক্ষেপ। আমি বলবো সরাসরি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন, কোনো ফার্মেসি বা কোনো কারো কাছ থেকে নিয়ে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ সবাইকে।